মানে ডানে কি যাওয়ার রাস্তা উজবুক। আমি একটু ডিফারেন্ট ওয়েতে এই বাইকটা ভিডিও বানাইতে চাই। ও মাই গড, অনেকের লাইসেন্সও নাই, আর যদি থাইকাও থাকে তাহলে সেটা দালাল দিয়ে করাইছে। রাস্তায় চালানোর অভিজ্ঞতা তার বা লাইসেন্স পাওয়ার মতো তার ক্যাপাসিটি নাই, কিন্তু আপনারা চালাইতে পারেন না। ডিএনএ ঢাকায় আইসেন নতুন, সে আইসাই আপনারা রাইড শেয়ার করতে যায় বাইকারদের তো মারতাছেনই, ট্রাফিক রুলেও মারতাছেন এবং আপনারা অন্যান্য ভেহিকেলেরও ক্ষতিগ্রস্ত করতেছেন। আরে কি হইলো ভাই? বুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা বাইক এবং নতুন আরেকটা ভিডিও নিয়ে। অনেকদিন পরে ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে আসছি, বা অনেকদিন পরে ফেসবুক পেজে ভিডিও নিয়ে আসছি, কারণ আজকে আমার সাথে আছে একদম নতুন ফ্রেশ, নতুন না, প্রায় 2000 কিলো চলা একটা হিরো এক্সট্রিম 125, যেটা আগামী এক সপ্তাহ বা 10 থেকে 12 দিন আমার সারা দিনের সঙ্গী হতে যাচ্ছে। তো এটা নিয়ে লম্বা কিছু প্ল্যান আছে, একটা সিরিজ প্ল্যান আছে, আর ওই সিরিজ প্ল্যান অ্যানাউন্স করতেই আজকে আপনাদের সামনে এই নতুন ভিডিও নিয়ে আসছি। মেইন ব্যাপারটা হইতেছে যে এই বাইকটার সম্পর্কে কম বেশি সবাই জানে, এই বাইকটা কী কী ফিচার দেওয়া আছে, এই বাইকটার প্রাইস কত, এবং টুকটাক পারফরমেন্সের এক্সপিরিয়েন্সও অনেকে শেয়ার করছেন। তবে আমি একটু ডিফারেন্ট ওয়েতে এই বাইকটা ভিডিও বানাইতে চাই, যেটা হইতেছে যে এই বাইকটা আমি বেশ কিছুদিন যাবৎ চালাচ্ছি এবং আরও বেশ কিছুদিন যাবৎ চালাবো, এবং টোটাল সব কিছুর শেষে আমি আমার একটা এক্সপিরিয়েন্স ভিডিও শেয়ার করব আপনাদের প্রশ্নের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আপনারা এক্সট্রিম নিয়ে, মানে এক্সট্রিম হিরো এক্সট্রিম 125 নিয়ে প্রশ্ন করবেন আমার এই ভিডিওতে, এবং আমার বিভিন্ন পোস্টে আমি বেশ কয়েকটা পোস্ট করব এটার কোশ্চেন নিয়ে, এবং সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দিব। তার মানে আপনারা আপনাদের মনে হিরো এক্সট্রিম 125 নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই প্রশ্নগুলো রেডি করে ফেলুন, অথবা কমেন্টে দিয়ে দিন। সেই প্রশ্নের উত্তরগুলো নিয়েই আমি আসলে ভিডিও বানাতে চাই, কারণ আমার উদ্দেশ্য হইতেছে যে এই বাইকটা যতটা হাইপ আছে ঠিক ততটা এই বাইকটা নিয়ে প্রশ্ন আছে, আর এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সবাই পাচ্ছে না। আমার কাছেও অনেকগুলো প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজতেছি, আর এই উত্তর খোঁজার জন্যই কিন্তু এই বাইকটা আমি বেশ কিছুদিন যাবৎ চালাচ্ছি। এবং আমারও কথা হইতেছে যে আমি যেই উত্তরগুলো পাবো এগুলো তো আপনাদেরকে জানাবো, পাশাপাশি আপনাদের প্রশ্নের উত্তরগুলোও আমি জানাতে চাই। তো ঝটপট কমেন্ট করে ফেলেন যে আপনার মনের মধ্যে হিরো এক্সট্রিম 125 নিয়ে পজিটিভ নেগেটিভ যে কোনো ধরনের প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো নিয়েই হবে আমার নেক্সট ভিডিও। আপনাদের প্রশ্নগুলো নিয়ে তো একটা ভিডিও হবে, এছাড়াও এই বাইকটার আরেকটা ভিডিও আমি বানাবো, সেটা হচ্ছে এই বাইকটা নিয়ে মাইলেজ টেস্ট করব। এই বাইকটা আসলেই কতটুকু যায় সেই মাইলেজ টেস্ট করব, একদম বাংলা সিস্টেমে আর কি, ঠিক আছে? তো ওই মাইলেজ টেস্টের একটা ভিডিও হবে, ওই মাইলেজ টেস্টের ভিডিওটাও অবশ্যই আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আরেকটা ভিডিও আমি করব, সেটা হচ্ছে এই বাইকটা নিয়ে একটা রিভিউ ভিডিও করব। আর এরপরে 3 নম্বরে আমি যে জিনিসটা করব, 3 নম্বরটা আবার আরও অনেকগুলো সাবসেকশন থাকবে। সেটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে যে আমি হিরো এক্সট্রিম 125-এর সাথে বেশ কয়েকটা কম্প্যারিজন ভিডিও বানাবো। সেটা 125 সিসি হইতে পারে, 150 সিসি হইতে পারে, যে আসলে কম্পেয়ার করব আমরা ফিচার এবং পারফরমেন্সের দিক থেকে, যে আসলে এই হিরো এক্সট্রিম 125টা কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে, এটা প্রাইস থেকে শুরু করে পপুলারিটি থেকে। মানে ডানে কি যাওয়ার রাস্তা উজবুক, ডানে যাওয়ার রাস্তা, এই দাঁড়ান, আপনি বলেন ডানে কি যাওয়ার রাস্তা? হ্যাঁ, ডানে যাওয়ার রাস্তা। হ্যাঁ, উদ্ধার করছেন আপনি অনেক, মাশাআল্লাহ। আসলে রাস্তায় বাইকারদের শত্রু। এটা বলছিলাম কম্প্যারিজন ভিডিও বানাবো বেশ কিছু বাইকের সাথে, সেই কম্প্যারিজন ভিডিওগুলো দেখার জন্য আর এই টোটাল হিরো এক্সট্রিমের সিরিজটা দেখার জন্য আপনার অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেল এবং আমার এই ফেসবুক পেজ হাসান সেতু। হিরো এক্সট্রিম নিয়ে এই অ্যানাউন্সমেন্টটাই ছিল মূল উদ্দেশ্য, আর টুকটাক মোটোব্লগ তো থাকবেই। আমি টানা এই কয়েকদিন যত ভিডিও আপলোড করব বা মোটোব্লগ করবো সব জায়গায় হিরো এক্সট্রিম থাকতেছে আমার সাথে। তো আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, হিরো এক্সট্রিম নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন। আপনাদের প্রশ্ন এবং উত্তর নিয়েই কিন্তু একটা ভিডিও হবে। আচ্ছা, আপনাদের হিরো এক্সট্রিম নিয়ে কিভাবে কি ধরনের প্রশ্ন করবেন সেগুলো নিয়ে আমি আপনাদেরকে একটু হেল্প করি। যেমন মনে করেন যে আসলে হিরো এক্সট্রিম 125-এ কত কিলোমিটার মাইলেজ দেয়, আসলে হিরো এক্সট্রিম কতটা স্মুথ পারফর্ম করে কিনা, আসলে হিরো এক্সট্রিম 125 এর বিল্ড কোয়ালিটি অনেক 150 সিসির বিল্ড কোয়ালিটির মতো কিনা, আসলে হিরো এক্সট্রিম 125-এর ইঞ্জিন পারফরমেন্স আসলে 125 সিসির চাইতে অনেক বেটার দেয় কিনা, বা অন্যান্য 125 সিসির চাইতে বলতে বোঝাচ্ছি, বাংলাদেশে অন্যান্য 125 সিসি বাইকগুলোর জন্য বোঝাচ্ছি। আরে কি হইলো ভাই?
মানে এরাও কিন্তু সমস্যা। মানে বাইকার সবাইকে আমরা রেসপেক্ট করি, কিন্তু এমন কিছু অনভিজ্ঞ বাইকার আছে যারা আসলে এই রাইড শেয়ারে ইনকামের জন্য বাইক ঠিকমতো চালানোর এক্সপিরিয়েন্স নাই, ট্রাফিক রুল সম্পর্কিত কোনো ধারণা নাই, ইভেন দো অনেকের লাইসেন্সও নাই, আর যদি থাইকাও থাকে তাহলে সেটা দালাল দিয়ে করাইছে, রাস্তায় চালানোর অভিজ্ঞতা তার বা লাইসেন্স পাওয়ার মতো তার ক্যাপাসিটি নেই। সেই জায়গা থেকে এই ধরনের বাইকাররা যখন রাস্তায় চালাচ্ছে তখন প্রচুর পরিমাণে ট্রাফিক আইন ভঙ্গ করতেছে, এই ধরনের বাইকাররা প্রচুর পরিমাণে ভুল করতেছে এবং তাদের ভুলের জন্য অন্যান্য বাইক এবং ভেহিকেলের ক্ষতিগ্রস্ত হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু তারা মোটেই সেটা মানতে রাজি না। আমার কথা হইতেছে, ভাই আপনি যদি চালাইতে না পারেন বা নতুন চালানো শিখতেছেন, আমরাও এক সময় আপনার মতো ছিলাম যারা খুব বেশি এক্সপিরিয়েন্স ছিলাম না, ঢাকার রাস্তা বা ট্রাফিক রুল সম্পর্কে জানতাম না, বা লাইসেন্স ছাড়া চালাইছি, হ্যাঁ চালাইছি, আমরা একটা সময় ছিলাম। তখন আমরা কি করতাম, একদম রাস্তার বাম পাশে দিয়ে চালাইতাম সেফলি, যেন আমার নিজের ক্ষতি না হয়, অন্যদের ক্ষতি না হয়। কিন্তু আপনারা চালাইতে পারেন না, ডিএনএ ঢাকায় আইসেন নতুন, সে আইসাই আপনারা রাইড শেয়ার করতে যায় বাইকারদের তো মারতাছেনই, ট্রাফিক রুলেও মারতাছেন এবং আপনারা অন্যান্য ভেহিকেলেরও ক্ষতিগ্রস্ত করতেছেন। আবার এমন একটা গাছ দেখাইতেছেন যে আপনারা রাইট। ভাই আপনারা রাইট না, আপনারা শিখুন, জানুন, বুঝুন, তারপরে চালান। আপনাদের তো আমরা বলতেছি না যে আপনারা রাস্তায় না চালালে কেমনি শিখবেন, আমরা বুঝি, কিন্তু আপনাদের অন্তত এই জিনিসটা বোঝা উচিত যে আপনারা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে বুঝতেছেন, চালাইতে পারতেছেন, যতক্ষণ না পর্যন্ত আপনারা শিখতেছেন, ততক্ষণ প্লিজ রাস্তার বাম পাশ দিয়ে চালান, আস্তে ধীরে চালান, শিখুন, বুঝুন। আপনারা ডাইনে আইসা, মাঝখানে আইসা যেসব সিনসাপ্পর করেন, এইসব সিনসাপ্পরের জন্য অন্যান্য ভেহিকেল ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যান্য বাইকাররা গালি খাইতেছে। যাই হোক, আমি রেসপেক্ট ফর অল বাইকার্স যারা আসলে ভুল করতেছে না, যারা আসলে ট্রাফিক রুল মানতেছে। আসলে একটা সময় ছিল যে বাইকার মানেই রেসপেক্ট করতাম, কিন্তু এখন ওই বাইকাররা রেসপেক্ট করতে হবে যে আসলে ট্রাফিক রুল মানে। ও মাই গড। তো এই ছিল মোটামুটি আজকের অ্যানাউন্সমেন্ট ভিডিও আর ব্লগ। তো মোটো ব্লগ এটা দিয়ে বেশ কয়েকটা আসবে, আজকে প্রথম মোটো ব্লগ। এই অ্যানাউন্সমেন্টটা করার মূল উদ্দেশ্যই কিন্তু আপনাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া, আপনাদের কাছ থেকে জানতে চাওয়া যে হিরো এক্সট্রিম নিয়ে কি আপনারা জানতে চান, কি ধরনের পারফরমেন্স আপনারা দেখতে চান।